কি ভাই, নতুন নতুন বাইক নিলি? আমার তো টাকা অনেক, এই জন্য উড়াই। তারপর বল, পার্টি কবে দিবি? আজকে রাত্রে আসিস, বিরিয়ানি পার্টি দিব। হ্যাঁ, আমার বাইক। আবে তোর নজর লেগে আমার বাইক পুরো শেষ হয়ে গেছে। কি ভাই, চাচার অপারেশন কেমন গেল? অনেক ভালো হয়েছে ভাই। তো চাচাজি ভালো আছেন? হ্যাঁ বেটা। আবে তোর নজরে আমার বাবা মরে গেছে। চলে যা এখান থেকে। দুলনা? আর ভাই আমি তো দুলনাতে উঠবো। আরে বাপরে, থাম বলছি, তোর কারণে পড়ে গেছি। কি অবস্থা ভাই? আবি তুই তো আমার কাছে চলে আইসস, এখন নিশ্চয়ই আমার কোনো কিছু হবে। আবে সালে ভাগ এখান থেকে। ধন্যবাদ ভাই। আবে হট। এই অবস্থায় আর আমি থাকতে পারবো না। আবে তুই আমাকে বাঁচাইলি কেন? তুই মরতে কেন চাস? আমার ইচ্ছা। ইচ্ছা? আবে তোর সমস্যাটা কি? আমি নিজে একটা সমস্যা। আমি হলাম অভিশাপ। আমি যেখানে যাই সেখানে একটা না একটা উল্টাপাল্টা হয়ে যায়, এই জন্য কেউ আমাকে দেখতে পারে না। আমি আর এই জীবন চাই না। তুমি আমাকে মরতে দাও। তুমি আমার রাস্তা থেকে সরে যাও বলছি, কিন্তু আমি তোকে মরতে দিব না। আমার হাতের এই জাদু লাঠি দিয়ে তোর সব সমস্যা সমাধান করে দিব। আমি তোকে আশীর্বাদ দিচ্ছি, আজকে থেকে তুই যার কাছে যাবি তার সাথে শুধু ভালোই হবে। একজন মা কতটা আপন হয় যার মানে সেই বুঝে। আর আপনার মা যদি বেঁচে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি লাইক সাবস্ক্রাইব কোনোটাই না করেন তাহলে বাবু আপনার মা বেঁচে নেই। আবে সালে, তুই তো আসলে অনেক বড় অভিশাপ। এক কাজ কর, তুই ডুবি মরে যা। তুই তো আমার লাঠি ভেঙে দিছ।